ফার্স্ট মিট হয়েছিল এখান থেকে প্রথম দেখা ঠিক আছে ফার্স্ট মিট তো এখানে হয়েছিল কিন্তু গ্যালারি কোনটা ছিল গ্যালারি ছিল ওটা মেন্টালিটি চেঞ্জ না করলে তোমার ভাই জীবনে কোনোদিন উন্নতি হবে না এই যে জঙ্গলে ভিডিও করি হ্যান ত্যান ভাই তোরা আয় না সেই জায়গাগুলো দেখে যা কিছু জায়গা নেই তো আমরা এরকম জায়গায় ভিডিও করি এটাই ছিল আমাদের বসার জায়গা আমাদের ভিডিও শুট হলে কিন্তু এই জায়গায় বসে থাকতাম 3 থেকে 4 ঘন্টা যেই জায়গাটায় তোমাদেরকে বললাম দেখাবো সেই জায়গায় কিন্তু আমরা জাস্ট চলে এসেছি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আর আজকে একটা স্পেশাল জায়গায় তোমাদেরকে নিয়ে যাব অনেক দিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা বানানোর দরকার কিছু এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কিছু কথা আছে যেগুলো শেয়ার করবো অনেক কিছু কমেন্ট করে বলছিল সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু টুকি আছে তা এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু আমাদের প্রথম ঠিক আছে প্রথম দেখা প্রথম প্রেম সবকিছু এখান থেকে শুরু হয়েছিল ফার্স্ট মিট হয়েছিল এখান থেকে প্রথম দেখা ঠিক আছে ফার্স্ট মিট তো এখানে হয়েছিল কিন্তু গ্যালারি কোনটা ছিল গ্যালারি ছিল ওটা গ্যালারি ছিল ঠিক আছে ওইটা ঘন্টায় আমি আর তুই বসেছিলাম মনে আছে তখন আমি ভিডিও করছিলাম একদম এখন আমরা একটা স্পেশাল জায়গায় যাব যেখানে সবথেকে আমাদের প্রথম ভিডিওটা যেটা করেছিলাম সেটা ভাইরাল গেছিল ঠিক আছে এবার ওই জায়গাতে ভিডিও করেছিলাম না থাকে এখন বললে সবকিছু তো শেষ হয়ে গেল তো যাই আর গিয়ে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন আমাদের নেক্সট সেই জায়গাটায় যাচ্ছি যেখানে আমাদের প্রথম ভিডিও শুট হয়েছিল আর একদম ওখানটাই আমাদের প্রথম ভিডিও ভাইরাল গেছিল ঠিক আছে প্রথম ভিডিওটাই একদম তো চলো ওই জায়গাটা তোমাদেরকে দেখাবার কারণ ওই জায়গার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তো প্রথমে যে জায়গাটা দেখালাম ওইখানে আমাদের প্রথম মানে দেখা হয়েছিল তো ওখান থেকে সবকিছু আমাদের শুরু রিলেশনের আর গাইস আজ প্রচন্ড গরম মানে প্রচন্ড তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে হবে চলো এখন আমরা যাই তো গাইস আমরা কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি যেখান থেকে আমাদের প্রথম ভিডিও শুরু হয়েছিল আর এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট ইউটিউবের ভিডিও বানিয়েছিলাম যেটা গেছিল ভাইরাল তো যাই হোক এই জায়গা নিয়ে কিন্তু অনেক কিছু বলেছিল যে এটা বাগান জঙ্গল অনেক কিছু বলেছিল অনেক মানুষ অনেক কমেন্ট করেছিল চলো এই জায়গাটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাই আসলে তোমরা আজকে বলবে এই জায়গাটা দেখে তোমরাই বলবে এটা বাগান নাকি জঙ্গল একবার দেখা এই জায়গাটাকে সবাই জঙ্গল বলে এই যে এটা কিন্তু মেইন রোড এটা মেইন গেট ঠিক আছে এটা মেইন রোড মেইন গেট তো ঠিক আছে তার পাশে তো ওখানে রোড তো আর এই দিকটা এবার চলো সামনেটাই দেখাই আর সামনেটাই সবথেকে বড় জিনিস সামনেটাই এত গাছপালা তো এখানে যেহেতু মন্দির আছে তুই একবার মন্দিরটা দেখা ফুল গাছ টাছ অনেক কিছু লাগানো আছে যাই জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর এইখানেই আমরা ভিডিও এই পাশটা তো আরো সুন্দর আছে অনেক ফুল গাছ আছে ভেতরটায় পদ্ম ফুল আছে অনেক রকমের ফুল আছে যেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি ওই গেটটা তো আমরা মেইন ওখানটাতেই ভিডিও করতাম ওই ভেতরটাতে ওই মন্দিরটাতেও যাবো ভেতরে আমরা তো তোমরা দেখতে পাচ্ছ ওখানটাতে মানে এটা মন্দির আসল তো ওইখানে বসার জায়গা আছে একটু তো সবাই ভাবতো আলো কম তো কিছু দেখা যাবে না মোবাইলে সবই দেখা যাচ্ছে তুই চ না ওইদিকে আর গিয়ে কি করবো তো যাই হোক এই জায়গাটা দেখে মনে হচ্ছে চিন্তা পাচ্ছে যে এই জায়গায় আমরা ভিডিও করতাম হ্যাঁ না যারা ভিডিও দেখে তারা বুঝতে পারবে তো গাইস এই জায়গাটা থেকে কিছু মনে পড়ছে এই জায়গায় আমরা আগে ভিডিও করতাম হ্যাঁ প্রথম দিন এই ড্রেসটা পরেই কিন্তু এসেছিল আর বেচারা কিন্তু আজকে শরীর খারাপ ঠিক আছে শরীর খারাপ নিয়ে আজকে চলে এসছে যে আজকে তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র কি হয়েছিল বল আরে মানে হঠাৎ মাথা ঘুরছিল হ্যাঁ দিয়ে তারপরে মানে কেমন একটা অসুস্থ লাগছিল খুব গরম পড়েছে না আর গরমটা জানিস আমার সহ্য করতে পারি না এটা কি মন্দির কি ঠাকুর আছে এখানটায় আছে হচ্ছে শিব আছে তোর মেন কথা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের ঠিক আছে তো পুজো হয় এখানটায় তো ভাদ্র মাসে কি মাসে একটা ভালো পুজো হয় বল অনেক বড় এই দিকটা দেখা এই দিকটাতে মানে এই ফুল গাছগুলো দেখছো দেখো নতুন করে লাগিয়েছে এগুলো আর এগুলো তুলে এখানে বড় করে প্যান্ডেল করে অনেক সুন্দর করে এখানে পুজো হয় টোটাল কথাই হচ্ছে এটা কোনো জঙ্গল না ঠিক আছে এটা হচ্ছে একটা মন্দির আর আমরা যেখানে ভিডিও করেছি যেখানে মানে ভিডিও করতাম ওটা কৃষ্ণ ঠাকুরেরই একটা বসার কিছু একটা কোনো জঙ্গল নাই কিন্তু আমরা কিন্তু ভেতরে যাচ্ছি না বাইরে থেকেই দেখাচ্ছি যে এটা একটা মন্দির দেখো না ভেতরে আর যাবো না ভেতরটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা কত ভালোবাসা আমার জন্য ফুল আনতে গেছে চ্যানেলে টোটাল ভিডিও আছে হচ্ছে 27টা ঠিক আছে তার মধ্যে মনে হয় এইখানে আর ওখানে ভিডিও আমরা করি তো আমি এই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি যে মানুষে কমেন্ট করে বলে আমরা জঙ্গলে ভিডিও করি এগুলো কি জঙ্গল তোমরা বলো চলো এখন ওইখানটায় যাওয়া যাক যেই জায়গাটায় তোমাদেরকে বললাম দেখাবো সেই জায়গায় কিন্তু আমরা জাস্ট চলে এসেছি এখানে কিন্তু পার্ক আছে আর ওদিকের জায়গাটা খুব সুন্দর চলে সেই জায়গাটা দেখায় তো গাইস যাই হোক সেই জায়গাটায় কিন্তু চলে এসেছি কিছুদিন আগে কিন্তু এই জায়গাটায় একটা মেলা হলো আর এইদিকে কিন্তু দেখো জাস্ট এটা কি ঠাকুর মা চণ্ডী মা ওলাই চণ্ডী আর এই পার্কেই কিন্তু আমরা ভিডিও করতাম ঠিক আছে এই যে সামনের যে পার্কটা দেখছো এই পার্কেই জাস্ট আমরা ভিডিও করতাম নিয়ে হয়তো অনেক কিছু বলেছিল একই জায়গা একই ব্যাকগ্রাউন্ড তো যাই হোক আমাদের এখানে ভালো কিছু জায়গা নেই তো আমরা এরকম জায়গায় ভিডিও করি
তো দেখো জাস্ট পার্কটা ভেতর থেকে আমি দেখাচ্ছি। আর সব থেকে বড় কথা এটাই ছিল আমাদের বসার জায়গা একদম। তো এই জায়গাটাই মানে আমাদের অ্যাকচুয়ালি শুটিং এর পরে কিন্তু এই জায়গাটায় এসে বসতাম, তাই তো? শুটিং এর পরে এই জায়গায় এসে বসতাম। তো মোটামুটি একটা ভিডিও করতে কত টাইম লাগতো বল এখানে? মানে আমরা দুজন যদি করতাম তাহলে তো লাগতো তোর কতক্ষণ, ওই 20 মিনিট। বাট আমরা আমাদের ভিডিও শুট হলে কিন্তু এই জায়গায় বসে থাকতাম 3 থেকে 4 ঘন্টা। সেটা থাকতেই হবে। না সেটাও না, আমরা টিফিন নিয়ে এসে কিন্তু এখানেই খাওয়া দাওয়া করতাম সবকিছু। আর যাই হোক জায়গাটা কিন্তু ঠান্ডা ছিল। আর দেখতে পাচ্ছি এখানে যেহেতু একটা বট গাছ আছে, জায়গাটা ঠান্ডা হবে না এবার কেন। তো এরপরে আমরা যাবো আবার ভিন্নগর, সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর যারা আমাদের ভিডিও দেখে, ঠিক আছে, না যারা ভিডিওগুলো দেখতো তাদের উদ্দেশ্যে এবার কিছু বল। বল এই জায়গাগুলো কি জঙ্গল? না আমরা কেন বলবো বল, যারা বলেছে তারা এবার কমেন্টে বলবে যে এই জায়গাটা জঙ্গল নাকি আবার লজিক আছে কথার, তারাই বলবে না। তো তারা লজিক দিয়ে বলুক তাহলে এটা কেমন জায়গা, জঙ্গল, বাগান নাকি কি এটা। তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই, যারা আমাদের এলাকার মধ্যে মানুষই কমেন্টগুলো করে, তো ভিন্নগরে যারা থাকে এগুলো ভিন্নগরের বদনাম। ঠিক আছে, এই যে জঙ্গলে ভিডিও করি হ্যান ত্যান, ভাই তোরা আয় না সেই জায়গাগুলো দেখে যা না, তোরা আসিসনি কোনোদিন। ঠিক আছে, তারাও এসে ঘুরে মানে এখানটায় থাকে, তারাও বলে কিনা জঙ্গল। তার মানে ভাই তোরাও জঙ্গলে থাকিস, আমরা যদি জঙ্গলে থাকি, ঠিক আছে। তো যাই হোক ভাই, মেন্টালিটি চেঞ্জ না করলে তোমার ভাই জীবনে কোনোদিন উন্নতি হবে না। গাইজ আমরা কিন্তু সমস্ত সবকিছু তোমাদেরকে দেখালাম, আমরা কোথায় প্রথম দেখা করেছিলাম, ঠিক আছে, কোথায় আমরা ভিডিও শুট করি বা কোথায় আমাদের ভিডিওটা ভাইরাল হয়েছিল, সমস্ত সবকিছু দেখালাম। তো আমরা বেশ কিছুক্ষণ কিন্তু ওখানে ছিলাম, মানে বিকেলবেলায় তোমরা দেখলে যে আমরা বিকেলবেলায় গেছিলাম। যাই হোক আমরা ওখানে ছিলাম বেশ কিছুক্ষণ, পার্কের মধ্যে বসেছিলাম, গল্প টল্প করলাম। তারপরে এবারে আমরা চলে এসেছি মানে ফুচকা খেতে, ঠিক আছে। আগের দিন দেখেছো তোমরা ব্লগে যেখানে আমরা ফুচকা খেয়েছি, তো ওখানটায় আবার ফুচকা খাবো আজকে। তো কাকু যাই হোক ফুচকাটা কিন্তু ভালোই বানাই। নোক ভেঙে গেছে তোর জন্য, তুই তখন বলেছিস সবকিছু তো আমার জন্যই হয়। চ আজকের টাকা কে দেবে? রাজা। আজকের টাকাও আমি দেবো। চ অভিশাপ লেগেছে রাজা। একদম ঠিক। আমার হাতের নখগুলো একটা একটা করে ভেঙে যাচ্ছে। আমার অভিশাপ নেই, আজকের পয়সাও তুই দিবি, ঠিক আছে। তুই আজ কি করতে? আগের দিন যেখানে এসেছিলাম ফুচকা খেতে, তো ওখানে চলে এসেছি। তো যাই হোক এত ঘোরাঘুরি করলাম, এখন ফুচকা টুচকা খাই, তারপরে পরে দেখি আবার টুকি কি খাওয়াই। খা তুই খা, ভালো লাগছে বল। আছে তোকে আমি দিচ্ছিলাম না, অত বড় ফুচকা ঢুকে যাচ্ছে তোর মুখে। তো গাইস যাই হোক ব্লগটা এখানে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর এরপরে আরও নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।